হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজ অবশ্যই আমাদের বাসার সামনে একটু বেড়াতে এসলাম। এটা আমার মাদের গ্রামের বাড়িতে। তো সেখানে আর কি মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই। আসলাম, অবশ্যই আমার আম্মু বলছে একটা হাঁস জবাই করবে, তো সে হাঁসটা নেওয়ার জন্য আসলাম। এই যে আমাদের জন্য রেখে দিয়েছে, কারণ আমরা গ্রামের বাড়িতে যখন এসেছি তো আমাদের জন্য রাখছে, মেয়ের জন্য হাঁস খাওয়াবে মেয়েকে। তো দেখেন হাঁসগুলো বসে আছে, কি সুন্দর কিন্তু হাঁসগুলো বসে আছে, বুঝছেন? হ্যাঁ, তো এর ভিতরে একটা মরগ হাঁস আছে অবশ্যই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই মরগ হাঁসটা অবশ্যই আমার আম্মু বলছে যে এই মরগ হাঁসটা জবাই করতে হবে, যেহেতু তুই অনেক দিন পরে আসছিস, তো এই হাঁসটা জবাই করবো আর কি। তো ধরার জন্য আসলাম। তো আমি তো আর একা ধরতে পারবো না, অবশ্যই আমার মা দু একজন মানুষ ছেলেপিলেদেরকে আর কি ডাকতে গেছে, ওরা আসলে অবশ্যই ধরবো। দেখেন হাঁসগুলো কি সুন্দর বসে আছে, বুঝছেন? এই যে কালো কালো দেখছেন, এই যে কালো কালো ওই যে হাঁসটা, ও হাঁসটা, বুঝেছেন? হ্যাঁ, দেখেন হাঁসগুলো কিভাবে আমাকে দেখে পালানোর চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছেন, আমাকে দেখে পালানোর জন্য চেষ্টা করছে। তো এরা আর কি এখানে বসে আছে, অবশ্যই আমি এখান থেকে ধরে নিয়ে যাব লোকজন আসলে। আর এই যে বাড়িটা দেখছেন, এটা তো ভাঙাচোরা বাড়ি, এখানে হাঁসগুলো অবশ্যই বসে থাকে এবং খাওয়া দাওয়া করে, এরাই পাশেই থাকে আর কি। এ বাড়িতে কেউ থাকে না, এটা একটা অনেক আগেকার বাড়ি পড়ে থাকে, অবশ্যই পুরানো বাড়ি। তো এর পাশে আর কি বসে থাকে, এটা আমাদের পাঁচিলের বাইরে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো সবাই দেখেন হাঁসগুলো। আর দেখেন আমাদের বাগানে এসেছি, অবশ্যই হাঁসের মাংস আর নারিকেল দিয়ে অবশ্যই খেতে হবে। আমার আম্মু বলল এই গাছ থেকে নারিকেল পাড়তে হবে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু অনেক নারিকেল হয়েছে, দেখেন। এই যে আমি অবশ্যই দেখাচ্ছি নারিকেলগুলো, দেখছেন অনেক নারিকেল হয়েছে, কিন্তু এই নারিকেল আম্মু বলল যে একজন মানুষকে দিয়ে নারিকেল পাড়াবে আর কি, নারিকেল পাড়বে। তো এখানে যে নারিকেলগুলো অবশ্যই বতি হয়ে গেছে, সেই নারিকেলগুলো পাড়বে। এই গাছে হয়েছে, দেখেন সব গাছে অনেক নারিকেল আছে কিন্তু আমাদের গাছে। তো এখান থেকে 2-3টা নারিকেল পাড়বে এবং হাঁসের মাংস হবে। আমি যেহেতু হাঁসের মাংস অনেকটা পছন্দ করি, তো সবাই হাঁসের মাংস আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করে এবং খাওয়া হবে। আর দেওয়া হবে হাঁসের মাংসের সাথে দেওয়া হবে চুই ঝাল। তো আপনারা সবাই মনে হয় চুই ঝালের নাম শুনছেন। হ্যাঁ, চুই ঝালের নাম হয়তো অনেকে কম বেশি জানেন বা চেনেন। এই যে চুই ঝাল আমি দেখাচ্ছি, দেখেন। এই যে আমাদের পাঁচিলের উপরে দেখেন একটা মরক ডাকছে, বুঝছেন? এগুলোও কিন্তু আমাদের জন্য রেখে দিয়েছে আমার আম্মু। অবশ্যই আমার হাজব্যান্ড যখন ইতালি থেকে আসবে, তো এই মরগও অবশ্যই তার জন্য খাওয়া হবে। এই দেখেন। আর চুই ঝালটা অবশ্যই আপনাদের দেখাই 1 মিনিট। হ্যাঁ, চুই ঝাল অবশ্যই মাংসে খাইতে ভালো লাগে। চুই ঝাল অবশ্যই এটা মশলা, একটা খাবারের ভিতরে একটা মশলা এটাকে বলে। সবাই যারা খেয়েছেন অবশ্যই টেস্টটা অবশ্যই নিয়েছেন, আর যারা খাননি তারা কী করে বলবে। যে চুই ঝাল গাছটা অবশ্যই গাছের সাথে কিন্তু পেঁচানো আছে, বুঝছেন? দেখেন পেঁচানো আছে। এই যে গাছটা দেখেন, এই যে গাছটা কিন্তু ভালোই মোটা হয়েছে। অবশ্যই এখান থেকে একটা ডগা কেটে নেবে, যেহেতু বড় ডগা হয়েছে, ওখান থেকে একটা ডগা কেটে নিতে হবে। অবশ্যই নারকেল গাছ পর্যন্ত পৌঁছে গেছে, বুঝছেন? ওই উপরে উঠে গেছে, বুঝলেন? ওই যে দেখেন উপরে গাছগুলো লতা হয়ে উপরে জড়াই পড়ছে। তো এগুলো আর কি খাওয়া হবে আমাদের মাংসের সাথে আর কি। তো টেস্টটা সেই হবে, মাংসের টেস্ট পেতে হলে অবশ্যই চুই ঝাল দিয়ে খাবেন, খুব ভালো টেস্ট লাগবে। এই দেখেন হাঁসটা আমাকে দেখে চলে এসেছে এখানে, দেখছেন? আমাকে দেখে চলে যাচ্ছে কিন্তু আবার। হ্যাঁ, আর এখানে আছে আম গাছ, এই যে আম গাছ, সবেদা গাছ,
আরও আছে নারিকেল গাছ, জলপাই গাছ, জামরুল গাছ, তারপরে তাল গাছও আছে কিন্তু, বুঝছেন? এই যে তাল গাছ দেখছেন? হ্যাঁ। তো সবাই আপনারা দেখবেন আমার ভিডিওটা, আর লাইক শেয়ার কমেন্ট রাখবেন। আর দেখেন আরেকটা মজার জিনিস আছে, দেখেন আমার আম্মু কিন্তু বাহিরে মুরগির ঘর দিয়েছে, বাহিরে, বুঝছেন? আমাদের পাঁচিলের বাহিরে, অবশ্যই বুঝতে পারছেন আপনারা, এখানে এটা বাইরে, কিন্তু এখানে কিছু কেউ থাকে না, বা এখানে কেউ থাকে না, এটা একটা বাড়ির বাহির। হ্যাঁ, তো আসলে বাইরে এই যে মুরগির ঘর দিয়েছে, অবশ্যই মুরগিও থাকে এটার ভিতরে। ওই দেখেন মুরগি বসে আছে, বুঝছে? প্রত্যেকে মনে হয় দেখছেন। তো ভালো থাকবেন, নেক্সট টাইমে কিন্তু আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট রাখবেন। আসসালামু আলাইকুম। যারা লাইভ, সবাইকে ধন্যবাদ, ভালোবাসা রইল সবার জন্য। নেক্সট টাইমে আবার আসবো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।